আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফার্স্টেই বলে নেই, ভিডিওর পরে যাবার একটু বৃষ্টির শব্দ শুনতে পারবেন, কজ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আর আমিও বর্তমানে এখন ফ্রি আছি, ভাবলাম ভিডিওটা এডিট করে নিয়ে আসলাম আরো একটি ব্লগ, তৃতীয় দিনের ব্লগ। কাজিনদেরকে নিয়ে কিভাবে কাটালাম। তো ঘুম থেকে উঠেই নাস্তা করে নিলাম প্রতিদিনের মতো। নাস্তায় ছিল হচ্ছে পাস্তা, দেন হচ্ছে ম্যাঙ্গো পকোড়া ছিল। তো সবাই মিলে অনেক মজা করে নাস্তা করে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। এই ম্যাঙ্গো পকোড়াটা যে কি পরিমাণ টেস্টি হয়েছে দেখবেন, নিমিশে এক প্লেট খালি হয়ে গিয়েছে। একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে একজন খাবে হচ্ছে কোরালি কারি দুধ চা, আর একজন খাবে হচ্ছে রং চা। তো তাদেরকে দিয়ে দিলাম। আমরা খাওয়া দাওয়া করে শাওয়ার করে নিলাম, দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া খেতে চলে আসলাম। সো ফার্স্টেই ছিল হচ্ছে একটা ভর্তা, দেন সবজি দিয়ে আর মাছ দিয়ে রান্না করা হয়েছিল। তারপর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে একটা টক ছিল, দেন হচ্ছে সালাদ, আর সাদা ভাত থাকতেই হবে। খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা খাওয়া দাওয়া করে ফুললি একটা ঘুম দিয়ে দিলাম, দেন হচ্ছে বিকেলে আর কি একটু পেয়ারা মাখা খেলাম, খুবই মজা ছিল, আলহামদুলিল্লাহ। সো বিকেলের নাস্তা ছিল হচ্ছে আপনার পপুলার পকোড়া, যেটাকে আলু পকোড়া বলে। আমাদের ঘরে খুবই পছন্দের একটা খাবার সবার। সো আমরা সবাই মিলে খুবই মজা করে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। তারপরে দুজনকে চা দিয়ে দিলাম, সময়ের মতো দুধ চা এন্ড রং চা, তার সাথে ডাই কেক ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করে নিব। ফার্স্টে হচ্ছে গরুর বুড়ি ছিল, দেন আলু দিয়ে আর মাংস দিয়েছিল, তারপর হচ্ছে ছোট মাছ 2 রকমের ছিল, তারপরে সালাদ ছিল, দেন হচ্ছে ভাত তো থাকতেই হবে। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।